যুদ্ধ জিহাদ হয়ে যাবে। আমারে খারাপ ভাববে মাবুদ বাঁচাও বাঁচাও বাঁচাও, তুমি ইজ্জত জিল্লতের মালিক মাওলা হায়াত দারাজ করো। বিরাদার আওয়াজ আসতে লাগলো, ও আব্দুল মুত্তালিব ভয় করো না, টেনশন নিও না, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে দুনিয়ার বুকে পাঠাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইদিকে আব্দুল মুত্তালিব মাথা উঁচা করে দেখে যতগুলো তারা গ্রহ নক্ষত্র পৃথিবীর বুকে আসমানে ছিল সবগুলা ঝুঁকে আমার আমেনার ঘরের দিকে হয়ে গেছে। বিরাদার বন্ধুগান, কিছুক্ষণের মধ্যে কোনো দাইমা ছিল না, হযরতে মা আমেনা একা সেই বাড়িতে। বিরাদার বন্ধুগান, আচানক দেখে ওই সুলাং দিয়ে বিরাদার একটা নূরের জ্যোতি হযরতে মা আমেনার কোলে চলে আসলো। বিরাদার বন্ধুগান, হযরতে আমেনার জীবন ধন্য হয়ে গেল। দেখে আমার আওলাদ দুনিয়ার বুকে আমার কোলের মধ্যে 70 খানা কাপড় দিয়ে লেবাস দিয়ে আল্লাহু আকবার ঢাকানো আছে। বিরাদার দুধের চাইতে সাদা, শরীরে কোনো দাগ পাঁচ নাই। আল্লাহু আকবার। মা আমেনা খুশি হয়ে গেল, ভয়ে জর্জরিত। কে গো? ওই বাচ্চা যখন দুনিয়ার বুকে আসলো, শিশু নবী সিজদায় পড়ে একটাই আওয়াজ দিল, ইয়া রাব্বে হাবলি উম্মতি। আপন প্রসব মক্কাবাসী ব্যবহার হলেন খুশি। আপন প্রসব মক্কাবাসী ব্যবহার হলেন খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো। ইতিমাল মা আমেনার কোলে রহমত নেমে এলো। মায়া আমেনা খুশি মনে চুমা দেয় চাঁদ বদনে। মায়া আমেনা খুশি মনে আদর করে নূর বদনে। আবার তার বুক টেনে, আবার পরে বুক টেনে দুগ্ধ পান করালো, রহমত নেমে এলো। ইতিমাল মা আমেনার কোলে রহমত নেমে এলো। দুঃখী জনে ঘরে ঘরে কে খায়নি তার কার সন্ধান করে। দুঃখী জনে ঘরে ঘরে কে খায়নি খানা তার সন্ধান করে। নিজে পেটে পাথর বেঁধে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো, রহমত নেমে এলো। ইতিমাল মা আমেনার কোলে রহমত নেমে এলো। পীর পয়গম্বর যতই এলো তারা কি কেউ কেঁদেছিল। পীর পয়গম্বর যতই এলো তারা কি কেউ কেঁদেছিল। হিংসাচের সত্য বলো, হিংসাচের সত্য বলো, কেন কান্দিল, রহমত নেমে এলো। ইতিমাল মা আমেনার কোলে রহমত নেমে এলো। তাই বিরাদার আল্লাহর হাবিব দুনিয়া
দুনিয়ার বুকে আগমন হয়ে গেল। বিরাদার যেই সমস্ত অন্ধকার দুনিয়ায় সচ্ছলিত ছিল, সমস্ত দুনিয়ায় আলোয় আলোময় হতে লাগলো। আমার আল্লাহ বলি, শুনো রে, আমি আমার দোস্ত বন্ধুকে এমন টাইমে দুনিয়ার বুকে পাঠাবো, রাত্রি চাইছিল আমার সময় পাঠাও, গভীর রাত্রে পাঠাবা, আমার সম্মান বেড়ে যাবে, আমার মর্যাদা বেড়ে যাবে। দিন চাইছিল আল্লাহ আমার সময় যদি পাঠাও, দিনের বেলা দিনের সম্মান বেড়ে যাবে। সূর্য চাইছিল আল্লাহ গো আমার টাইমে যদি পাঠাও, আমার দাম বেড়ে যাবে। চাঁদ চাইছিল আল্লাহ যদি আমার টাইমে পাঠাও মাবুদ, আমি চাঁদের মর্যাদা বেড়ে যাবে। আমার আল্লাহ বলে, শোনো রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা কিছুই জানো না। আমি আমার বন্ধুকে এমন টাইমে পাঠাবো, রাত থাকবে আবার দিনও হবে, রাতও থাকবে না দিনও হবে না, সূর্য আসবে না চাঁদও থাকবে না। আমি এমন টাইমে পাঠাবো যে শুবে সাদিক যার নাম হবে রাত্রের শেষ অংশ, দিনের সকাল সকাল আবির্ভাব, সকাল বেরাদার শুবে সাদিক বেরাদার আবির্ভাব ঘটবে। চাঁদের শেষ বিদায় সময় হবে, সূর্যের আবির্ভাব ঘটবে। এমন সময় পাঠাবো যাতে সবার সম্মান বরাবর থাকে। সুবহানাল্লাহ। এই বেরাদার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপন হাবিবকে এমন টাইমে দুনিয়ার বুকে প্রেরণ করলেন, সিজদায় পড়ে একটাই আওয়াজ, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হায়রতে মা আমেনা চমকে গেল, আজ পর্যন্ত কাউরি মুখে শুনিনি। বাচ্চা পয়দা হয়েই আওয়াজ দেবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। চোখের পানিতে বুক বাসাবে, সিজদায় পড়ে থাকবে। এইটুকু বাচ্চা একদিন তো হলো, আল্লাহু আকবার সময় হলো, আল্লাহু আকবার বুঝতে পারি না। এই সমস্ত ভাবনা নিয়ে হযরতে আমেনা দেখতে লাগলো আমার বাচ্চার শরীরে যেন লেবাসে ঢাকা, যাতে কেউ শরীর দেখতে না পায়। জান্নাতি লেবাস দিয়ে ঢাকা, একদম মিটমিট করে নূরের বাতি জ্বলে। হযরতে আমেনা বলে, শোনো গো, সকাল সুবে সাদিক ছিল, অন্ধকার দুনিয়ায় ছেয়েছিল, কিন্তু আমার বাচ্চা যখন দুনিয়াতে আসলো, আমার শরীরের চেহারার কারণে, আমার বেটার পেশানির কারণে, শরীরের রৌনকে গোটা দুনিয়া উজালা হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মাহ, ভাবতে অবাক লাগে। যারা আঙ্গুলের ইশারাতে চাঁদ হলো টুকরা গো, এমন নবীর উম্মত মোরা গর্ব করি আজ গো। এমন হাবিব তিনি ছিলেন খোদার দোস্ত গো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাদার বন্ধুগণ সিজদায় পড়ে কে যেন খবর দিয়ে দিল, এ আব্দুল মুত্তালিব তুমি কোথায়? আব্দুল মুত্তালিব কাবা ঘরে সিজদায় পড়ে আওয়াজ দিতে লাগলো, আল্লাহ আমার বৌমা আমেনা একাই বাড়িতে আছে, আল্লাহ কোনো দাইমা নাই টাইমা নাই। আজকে 12 তারিখ রবিউল আউয়াল, শুবে সাদিক নাকি আমার নাতি আসবে, নাকি আমার পোতা হবে, নাকি দুনিয়ার দোজাহানের বাদশা আসবে, আল্লাহ তোমার দোস্ত বন্ধু নাকি হবে। মাবুদ গো, আমার ওই বৌমা যাতে ভয় না খাই, আল্লাহ তুমি তার হেফাজত করো। হযরতে আব্দুল মুত্তালিব কেঁদে কেঁদে দোয়া করে, দাদা বিরাদার বন্ধুগান, দাদার দোয়া কবুল। হযরতে আব্দুল মুত্তালিবের দিকে আওয়াজ আসতে লাগলো, আব্দুল মুত্তালিব রে, বাড়ি যাও বাড়ি যাও, তোমার নাতি দুনিয়ার বুকে চলে এসেছে, যাও আব্দুল মুত্তালিব যাও। আব্দুল মুত্তালিব বলে, মাবুদ আমার পোতা দুনিয়াতে এসেছে, আমি আমার পোতার নাম কি রাখবো? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমার দোস্তের নাম কেউ রাখবে না, আমার দোস্ত বন্ধুর নাম আমি আল্লাহ নিজেই রেখে দেব। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলে আমার নাম রাব্বুল আলামিন, আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এক এবং অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। আমার নাম রাব্বুল আলামিন, আমার বন্ধুর নাম হবে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুকে দুনিয়ায় পাঠাইনি, তবে পাঠিয়েছি সারে জাহানের রহমত বানায়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বিরাদার বন্ধুগান, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজেই নিজের দোস্তর নাম রাখলেন। আমার আল্লাহ বলে আমার নাম রাব্বুল আলামিন, আমার বন্ধুর নাম রাহমাতাল লিল আলামিন, আমার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। কলমাতে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, 12টা অক্ষর। এবার আমি রাত দিলাম, দিন দিলাম, রাত দিলাম 12 ঘন্টায়, দিন দিলাম 12 ঘন্টায়, 24 ঘন্টাতে রাত দিন হলো। সোনর বান্দা বান্দি, সারা দিন যা পারবা করো, কাজ কর্ম ভালো মন্দ ইত্যাদি, তবে 24 ঘন্টাতে একবার যদি আমার নামের সঙ্গে আমার বন্ধুর নামের কলমা পড়ে লাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই 24 অক্ষরের যদি এই কলমা একবার 24 ঘন্টায় পড়ে নাও, আমি আল্লাহ পূর্ণবান ঈমানদার বানায়া সব গুনাহ maaf করে দেব। সুবহানাল্লাহ। কোথায় আছে মুসলমান, ভাবতে অবাক লাগে। আমার আল্লাহ বলে শোনো রে, 24 ঘন্টাতে রাত দিন যায়, আমার নামের অক্ষর গুলাতে একটাও নকতা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দোস্তের নামের মানানে হরফের উপরে নিচে একটাও নকতা নাই, বেগর নকতাওয়ালা। 24 অক্ষরের কলেমা, 24 ঘন্টার রাত দিন। একবার যে খালেস দিলে পাক পবিত্র হাল ওযুর করতে পড়বে, আমি আল্লাহ সমস্ত তওবা কবুল করে পূর্ণবান ঈমানদার বানায়া দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক নিজের বন্ধুর নাম নিজেই রাখলেন। বিরাদার বন্ধুগান, হযরত আব্দুল মুত্তালিব বাড়ির দিকে চলতে লাগলো। এমত অবস্থায় নবী মুস্তাফার এমনই একজন ফুফি ছিল, যার নাম ছিল সুফিয়া। এই সুফিয়া যখন খবর পেয়ে গেল, বিরাদার বন্ধুগান, ওই বাড়িতে ছিল এমনই এক মহিলা, যার নাম ছিল মাইসি। মাইসি যখন শুনতে পেল আল্লাহু আকবার, আল্লাহর হাবিব এসেছে, এ খবর আমি কাকে বলবো? ফুফি সুফিয়া দেরি করলো না, এ খবর নিয়ে সর্বপ্রথম মনে মনে ভাবলো আল্লাহু আকবার, বাপ হারা সন্তান দুনিয়াতে এসেছে, মক্কি মাদানী কুরাইশি আল আরাবি দুনিয়াতে এসেছে, এ খবর আমাকে গিয়ে কাকে বলবো, কাকে বলবো? মনে মনে ভাবতে লাগলো এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, যার নাম ছিল আবু লাহাব, বিশাল বড় পাক্কা দুশমন নবীর। বিরাদার ফুফি সুফিয়া দৌড়ে গিয়ে আবু লাহাবের বাড়িতে দরজায় টক টক করে আওয়াজ দেয়, কে গো? বলে আমি সুফিয়া, তোর বোন। দরজা খোলো। দরজা খোলা হলো। ও বোন, কি খবর বলো? বলে ভাই রে, তোমার ভাতিজা হয়েছে, দুনিয়াতে এসেছে। বলে সত্যি নাকি? বলে হ্যাঁ। বলে দেখ রে, এত সুন্দর ছেলে দেখলে বারবার তাকাবার ইচ্ছা করে, অন্যদিকে নজর যায় না। এত দেখতে সুন্দর, চাঁদের গায়ে দাগ, তার শরীরে দাগ নাই। সূর্যের গায়ে দাগ, তার শরীরে দাগ নাই। দুধ হয়তো সাদা, কিন্তু তার চাইতেও বেশি ধপধপে গেহুর কালার। বিরাদার বন্ধুগণ, দেখতে খুব ভালো। আবু লাহাব টেনশন না নিয়ে ভাতিজা হয়েছে, মনের আনন্দে খুশিতে মক্কা শহরে ঢোল ঘোষণা দিলেন। সর্বপ্রথম দুনিয়ার বুকে আবু লাহাব জুলুস মানিয়েছিল দয়ার হাবিব আসার কারণে। আবু লাহাব দেশের মানুষকে বলতে লাগলো, শোনো রে,
আমার ভাতিজা মোহাম্মদ দুনিয়ার বুকে এসেছে, সবাই খুশিতে মাতওয়ালা হয়ে যাও। বিরাদার আবু লাহাব সর্বতার খেজুর খাওয়াতে লাগলো, আমার ভাতিজা দুনিয়াতে এসেছে। বিরাদার মক্কা নগরে ঘোষণা দিয়ে দিল, ভাতিজা আসার কারণে খুশিতে মাতওয়ালা হয়ে গেল। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে। বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব দিনের পর দিন বড় হতে লাগলো, দুনিয়া উজালাই উজালা হলো। একজন মা দিয়েছে 50 টাকা, সুবহানাল্লাহ। একজন এমএলএ সাহেব নাকি কি নাম, এই এরা কমিটি একটাও নাই। আসল নাম কি?